গুড মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার দিনের সকালবেলা থেকেই তোমাদের সামনে ভিডিওটা শুরু করছি। তো আজকে বেশ আকাশে ভালো রোদ উঠেছে দেখলাম, মানে প্রায় এখানে বলতে পারো আমাদের এই ছত্তিশগড় দুর্গে আজ প্রায় 20 দিন পরে, কম করে মিনিমাম 15 থেকে 20 দিন পরে আমরা আজকে রোদ দেখতে পেয়েছি। আজকের ওয়েদারটা খুব ভালো। আজকে আর সারাদিনে কোনো বৃষ্টি হয়নি, মানে আমি এটা ভয়েস ওভার পরের দিন দিচ্ছি, কিন্তু সোমবার দিন সারাদিন কোনো বৃষ্টি হয়নি। মানে আমার এই দুর্গে যেখানটাতে আমি আছি, যেই সিটি, যে টাউনটাতে, সেই টাউনে কোনো বৃষ্টি হয়নি আর আকাশ প্রায় পরিষ্কার, রোদ ঝলমলে। তো আজকে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো, যদি এটা প্রত্যেক উইকেই আমি চেঞ্জ করি। তো আজকে যেহেতু রোদ উঠেছে বলে আজকে তো চেঞ্জ করতেই হবে, কারণ আমি আজকে সমস্ত মানে বালিশের কভার, বিছানার কভার সব কিছুই কাচবো। গত সপ্তাহে আগের চাদরটা পেতেছিলাম, তো ওটা উঠিয়ে এই সপ্তাহে এইটা পাতলাম। আর সমস্ত চাদর আজকে, এর আগে কী হচ্ছিলো, প্রত্যেক দিন আমার কাছাকাছি তো প্রত্যেক দিনই থাকে, কিন্তু সেগুলো আমাকে ঘরেই শুকাতে দিতে হচ্ছিলো। তোমরা দেখেছো আমি প্রত্যেক দিনের যে জামা কাপড় সেগুলো আমরা ঘরেই শুকাচ্ছিলাম, উপায় ছিল না, কারণ কন্টিনিউ 20 দিন ধরে বৃষ্টি হয়ে গেছে। তো আজকে যেহেতু রোদ উঠেছে, তো আজকে অবশ্যই জামা কাপড় কেচে আমি চেষ্টা করব, যদি আকাশ ভালো থাকে, যদি বৃষ্টি না হয়, তাহলে ছাদে যাওয়ার, কারণ ছাদে গিয়ে মেললে পরে রোদটা পাবে। তো চলো, আগে বিছানা আমি ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আর এক্সট্রা যে জামা কাপড় ছিল সেগুলোকেও মেশিনে দিয়ে দিলাম। এবার এগুলোকে কেচে দেবো। আর আমি আগে তোমাদেরকে দেখিয়েছিলাম বোধহয়, আমি যখন মেশিন ইউজ করতাম না, মানে আমি বেঙ্গলে যখন ছিলাম তখন তো মেশিনটা ইউজ করার মতো জায়গা ছিল না, অ্যাকচুয়ালি রাখা ছিল, স্পেস ছিল না যেটাকে আমি ব্যবহার করে, কারণ ওটা বাথরুমের সাথে আউটলেট আমার যেটা বার করতে হবে সেরকম কোনো ব্যবস্থা ছিল না, তার জন্য ওটা ব্যবহার করা হতো না ওই বাড়িতে। তো তখন আমি সফেদ, সানলাইট এগুলো ইউজ করতাম, কিন্তু এখন যেহেতু মেশিন নেই, মানে ওয়াশিং মেশিনে সানলাইটগুলো খুব একটা আমার মনে হয় না যে সেগুলো দেওয়া ঠিক হবে। একটু ভালো সার্ফ বা এরিয়েল এ ধরনেরগুলো দিলে পরে এগুলো ভালো পরিষ্কার হয় মেশিনে দিলে পরে। তো তার জন্যই এখন আমি এই সার্ফ এক্সেলটা এখানে, মানে এই দুর্গে আসার পর থেকে আমি এখানে, যেহেতু মেশিনে কাচতে হয় প্রত্যেক দিন, তো সার্ফ এক্সেলটাই ইউজ করি। আর ওইদিকে দেখো আমি সোফার কভারগুলো ভালো করে গুছিয়ে, সুন্দর করে গুছিয়ে রাখছি, মানে ভালো করে কভারটা দিয়ে রাখছি। এই কভার কখনোই আমার ঠিক থাকে না, প্রত্যেক দিন সকালবেলা আমি একবার করে পুরো কভার ঝেড়ে, মানে সোফাটা ঝেড়ে, কভার টাভার ঝেড়ে ভালো করে গুছিয়ে রাখি। তারপর বেলা বাড়তে থাকবে আর আমার এগুলো সব ধ্বংস হতে থাকবে, মানে বাবিন আসবে, তার বাবা আসবে, ওদের বসা কী জানি কীভাবে ওরা ওঠা বসা করে আমি বুঝতে পারি না, যে সোফার কভার এদিককার ওদিক হয়ে যায়। তো ঘর দোর পরিষ্কার করে রান্নাঘরে চলে এসেছি। আজকে মাছ করব, তো কাতলা মাছ দেখো আমি বার করে রাখলাম, এই কয়েকটা রান্না করব। আর মানে এটা বেশ কিছুটা দেখলে টিফিন বাটিতে উঠিয়ে রাখলাম, 4-5টা পিস রেখেছি আমাদের আজকের মতো, কারণ আমার কালকের কিছু চিকেন করা আছে, কালকে যেহেতু রবিবার ছিল তার জন্য খুব বেশি আজকে রান্না নেই। তো এদিকে দেখো কাপড় কাচার হয়ে গেছে, এবার মেলতে চলে এসেছি ছাদে। আর এদিকে আমি এখন ছাদে মেলে নিচ্ছি, আর এখানে শুধু আমাদের তো না, আরেকটা যে ভাড়া আছে ওদেরও জামা কাপড় মেলা হয়। তো হোয়াইট কালারের যে চাদরটা দেখছো সেটা ওদেরই, ওই দেখো হোয়াইট কালারের, আর এদিকেও যে জামা কাপড় দেখলে ওটা ওদের। আর আকাশ দেখো আজকে একদম পরিষ্কার। তো জামা কাপড় মেলে আমি চলে এসেছি, আর আজকে একটু শ্যাম্পু করব। তো আমি তোমাদেরকে তো আগেও দেখিয়েছি যে মেথি আর তেল গরম করে এটা আমি মাথায় আগে স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে মানে বেশ কিছুক্ষণ রেখে দিই, তারপরে ওয়াশ করি। তো আজকে যেহেতু শ্যাম্পু করব, তো তার জন্য এই মেথি আর তেলের গরম করে এটা এখন মাথায় লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে প্রথমে চুলটাকে কম করে নেব, তারপরে যেন কোনো জট না থাকে, তো ভালো করে কম করে আস্তে আস্তে পুরো স্ক্যাল্পে ভালো করে ঘষে ঘষে তেলটাকে দেব। তারপর বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে নর্মাল যেরকম শ্যাম্পু করো সেরকম ওয়াশ করে নিতে পারো। যাদের চুল ওঠার সমস্যা রয়েছে এটা করে দেখতে পারো, আমার তো খুব উপকার হয়েছে বলে আমি করছি। আর একটা চুলে হেয়ার প্যাক হিসাবে আমি লাগাবো, তো সেটা যখন লাগাবো তোমাদেরকে দেখাবো, যেদিনকে লাগাবো। আর এদিকে আমি একটুখানি ফোনে দেখো কথা বলে নিচ্ছিলাম, কারণ এই সময় আমার মানে আমার দিদিভাই ও ফোন করছিল, মানে আমরা দুজনেই কথা বলছিলাম। অ্যাকচুয়ালি আমরা না অন্য টাইমে আর কথা বলার টাইম পাই না, সারাদিন আমি কাজে ব্যস্ত হয়ে যাই, ও কোনো না কোনোভাবে ব্যস্তই থাকে। তো আজকে আমি এই টাইমে মানে তেল লাগাতেই ওর সাথে একটু কথা বলছিলাম। তারপরের দিকে দেখো আমি ওটা লাগিয়ে এদিকে রান্নাতেও চলে এসেছি। রান্না আজকে মাছের ঝোল, তো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর স্নান টান করে দেখো চলে এসেছি, রেডি হয়ে নিচ্ছি, কারণ এখন বাবিনকে আনতে যেতে হবে, প্রায় 1টা বাজছে।
তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, আর চুলটা পুরো ভেজা ছিল, তো ভেজা চুল আমি খুব একটা বেশি আঁচড়াই না, জাস্ট একটুখানি মানে বাইরে বেরোবো তাই সামনে যতটুকু কম করার সেটুকু করেছি। তো চলো আমি এখন রেডি হয়ে গেছি, বাবিনকে আনতে যাব, আর এখন 1টা বাজে, তো বেরোবো এখনই, রেডি হয়ে গেছি। আর যেহেতু শ্যাম্পু করেছি তার জন্য চুলটা খোলাই থাক, জাস্ট একটা ক্ল্যাচার লাগিয়ে নেবো, ক্ল্যাচার নিয়ে তারপরে বেরিয়ে যাব। চলো আগে বাবিনকে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে খাওয়া দাওয়া করবো, তো তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো খাওয়া দাওয়া কী রান্না করেছি। তো মাছের ঝোল করেছিলাম, সেটা তো একটুখানি দেখিয়েছিলাম, মাছের ঝোল, আর তার সাথে গাঠি কচুর তরকারি করেছি, আর কালকে কিছুটা চিকেন করা আছে, তো তার জন্য আর বিশেষ কিছু রান্না করিনি। তো চলো আগে বাবিনকে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে এসে পরে এখন একটা ছেলেকে আমাকে ধাক্কা দিতে গিয়ে আর একটা ছেলেরও লেগেছিল, আর আমার তো মানে আমাকে ধাক্কা দিয়েছে, ওই জন্য আমাকে সরি বললো আর ওই ছেলেটাকেও সরি বললো। আচ্ছা, এখন বাবিনের স্কুল তো ছুটি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি, এখান থেকে আমরা টোটো ধরবো। হ্যাঁ, তারপরে ঘরে গিয়ে একা করতে না, ঘরে গিয়ে খাওয়া দাওয়া হবে না। বাড়ি এসেই আমি আগে দেখো চলে এসেছি ছাদে, কারণ জামা কাপড়গুলো পুরো শুকিয়ে গেছিলো, তো ভাবলাম আগে এগুলোকে নিচে নিয়ে যাই, কারণ এরপরে আমি আর উঠতে ইচ্ছা হবে না ওপরে, কারণ এরপরে ওকে বাবিনকে স্নান টান করে খাওয়াবো, তো তারপরে তার জন্য ভাবলাম আগেই জামা কাপড়গুলো নিয়ে যাই। তাড়াতাড়ি আয়, স্নান করে খাওয়াতে হবে, তাড়াতাড়ি আয়, চল, আস্তে আস্তে নামবি, আস্তে আস্তে ধরে ধরে নাম, কারণ আমি এতগুলো জিনিস নিয়ে আমি একা নামতে পারবো না। এদিকে খাবার দেখো বেড়ে নিয়েছি, আমার থালায় বেড়ে নিয়েছি, চিকেনও নিয়েছিলাম, আর এই যে মাছের ঝোল তো তোমাদেরকে দেখালাম, তখন খুব বেশি রান্না করিনি, মাছের ঝোল আর গাঠি কচুর তরকারি করেছি, যেহেতু চিকেন করাই ছিল আমার, আর মাছটা তো করতেই হবে, কারণ ওটা তো প্রশান্ত তো মাংস খায় না, চিকেন খায় না, আর চিকেন ছিলও না, চিকেন যা ছিল আমি আর বাবিন দুপুরবেলায় নিয়ে শেষ করে দিয়েছিলাম। এখন বাজে পুরো সন্ধ্যে 6টা, সন্ধে হলেও এখানে বোঝা যায় না, সন্ধ্যে 7টার আগে এখানে কোনো অন্ধকারই হয় না, ভালোই আলো থাকে। আর জাস্ট আমি একটু আগে বাবিনকে আঁকার ক্লাসে দিয়ে এসে আমি এখন আমার সন্ধে দিয়ে নিচ্ছি, আর বাইরে দেখো ভালো আলো আছে, আর যেহেতু আজকে আবার রোদ উঠেছে তো ভালো আলো, অন্যদিন মেঘলা করে থাকলে তবু একটু অন্ধকার লাগে, কিন্তু আজকে তো একদম পরিষ্কার আকাশ, এখানে প্রায় 6:30 পৌনে 7টা পর্যন্ত পরিষ্কার থাকে, তারপর আস্তে আস্তে অন্ধকারটা হয়, মানে 7টার পরে অন্ধকার পুরো হয়ে যায়। সন্ধে দেওয়ার পরে দেখো যে জামা কাপড়গুলো এনেছিলাম তখন দুপুরবেলা, সেগুলো আর ভাঁজ করে রাখা হয়নি, তো সেগুলোই এখন আস্তে আস্তে করে ভাঁজ করে নেব। আর ওপরে যে জামা কাপড় মানে চাদর ঠাদর দিয়েছিলাম, আর নিচের আমার বারান্দার ওখানেও কিন্তু অনেকগুলো ছোটো ছোটো জামা কাপড়, যেগুলো বাবিনের ছোটোখাটোগুলো, এগুলো সব আমি এই ঘরে আমার নিচে যে বারান্দা আছে সেখানে দিয়েছিলাম, কারণ ওপরে দুটোই তার টাঙানো আছে, আর সেখানে আমার বাড়ি মানে আরেকটা যে ভাড়া রয়েছে সেখানে সেও অনেকগুলো দিয়েছিল, তো সেখানে জায়গা ছিল না, তার জন্য আমি নিচের দিকে ছোটোখাটোগুলো নিচে আমি এনে রেখেছিলাম, আর ওপরের তারে দিয়েছিলাম বড় জামা কাপড়গুলো। আর বাবিনের জামা কাপড়গুলো এই বাস্কেটের মধ্যে এখন সব সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর যেখানকার জিনিস জায়গার যেখানকার যা থাকে, এখানে বালিশের কভার, চাদর, তোমাদেরকে আমি এই জায়গাটা পরিষ্কার করার সময় দেখিয়েছিলাম গোছানোর সময়, যেখানে আমার বেডশিটগুলো থাকে। এরপর নিজের জন্য 1 কাপ চা করছি, চাটা খেয়ে তারপরে যাব আবার বাবিনকে আনতে আঁকার ক্লাস থেকে। তো এরপরে দেখো প্রশান্ত বাড়িতে এসে গেছে, মানে এখন প্রায় 8:30 বাজে, ও আসার সময় রাবড়ি নিয়ে এসেছিলো, তো সেটাই 2টো প্যাকেট আনা হয়েছিল, তো একটা প্যাকেট অনেক রাত হয়ে গেছিলো, তো তখন আর একটাই বাক্স আমরা খুলে খেয়েছিলাম। 1 চামচই দিচ্ছি, আরেকবার মুখটা ফেলো তো, ভিডিওটা তো করেই দিই, মুখটা খোলা রাখবা। বাবিন কিছুতেই খেতে চাইছিল না, যেহেতু এটা মিষ্টি, মানে মিষ্টি জিনিস এমনি খেতে চায় না, তবু জোর করে আমি এরকমভাবে অল্প অল্প করে 1 চামচ বলে একটু একটু করে খাওয়ালাম, একটু করেই দিয়েছি। আর বাবিন এখানে বসে বানাচ্ছিল ফ্রেন্ডশিপ ব্যান্ড। অ্যাকচুয়ালি গতকাল, মানে এটা হচ্ছে সোমবারের ভিডিও, তো তার আগে রবিবার দিন ছিল ফ্রেন্ডশিপ ডে, যদিও বাবিন ফ্রেন্ডশিপ ডে সম্পর্কে এত বেশি কিছু জানে না, কিন্তু আমাদের পাশে যে আরেকটা ভাড়া আছে সেই বাড়িতে একটা মেয়ে, মানে বাবিনের থেকে বড়, ও ক্লাস 5-এ পড়ে, ও বাবিনকে একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড দিয়েছিল বানিয়ে, তো ওর থ্রু দিয়েও জানতে পেরেছে ফ্রেন্ডশিপ ডের ব্যাপারে, তো সেই জন্য এখন বাবিনও ওকে একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড বানিয়ে দেবে, তো তার জন্য এটাও বানাচ্ছিল। দেখা যাক, আমার না কর, আমি করো ডাঠা দেওয়া নেই তো, গিট হয়ে লাগায় না, ছিঁড়ে যাবে, উল্টো লাগালি তো খুল গিয়া।
ये देखो बंद किया। थोड़ा सा पीछे जाओ, थोड़ा सा पीछे जाओ, পিছনে যা, পেছনে যা। তো বাবিন তো খুব মজা পেয়েছে ওকে ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধে, যদিও ওর থেকে অনেকটাই বড়, ক্লাস 5-এ পড়ে, তবে বন্ধুত্বের কোনো বয়স হয় না। আর এই রকম ছোটোখাটো জিনিসগুলোতেই বাবিন খুব মজা পায়, আনন্দ পায়। তো এই ভিডিও ক্লিপিংটা আমি একটুখানি তুলেছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর এই দেখো ওই দিদিটা, মানে ওর দিদি, এটা আগের দিন ওকে দিয়েছিল, তো সেটার আমি একটুখানি ফটো তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমাকে কমেন্ট করে জানিও। গুড নাইট।